তো হে গাইস, সামনেই শুভ নববর্ষ আসতে চলেছে। শুভ নববর্ষর উপলক্ষে আমি আপনাদেরকে এমন একটা স্ট্র্যাটেজি দিতে চলেছি, যেই স্ট্র্যাটেজিটা দিয়ে আপনি আপনার ডেইলি প্রফিট টার্গেটটাকে হিট করতে পারবেন, প্লাস আপনার যে পুরনো যদি কোনো লসও থাকে সেই লসটা আপনি রিকভার করতে পারবেন। দেখুন, এই যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের দিতে চলেছি, এটা কোনো প্রাইস অ্যাকশনের উপর না, এটা কোনো ক্যান্ডেল স্টিকের উপর না, এটা টোটালি আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের দিতে চলেছি, যেইটা দিয়ে আমি আমার ইনিশিয়াল টাইম একটা ভালো মতন বুস্ট পেয়েছিলাম। আমার ট্রেডিংটাকে ভালো মতন বুস্ট নিয়ে যেতে আমি যেটা আমি হেল্প করেছিল, যেটা আমার সেই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে দিতে চলেছি। সো একদম সিম্পল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি আপনি কোনোদিনই কোনো ইউটিউবে পাবেন না, অনলি আমার চ্যানেল ছাড়া। তার কারণ এই স্ট্র্যাটেজিটা আমি নিজের থেকে ডেভেলপ করেছি, নিজের থেকে তৈরি করে আমি ইউজ করে একটা ভালো মতন প্রফিট আমি এখান থেকে বের করতে পারি ডেলি। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা জাস্ট এর উপরেই হবে, 1 মিনিট স্ট্র্যাটেজির উপরেই হবে। আপনাদের পুরোপুরি ভাবে আমি স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করতে চলেছি, তো আপনারা ভিডিওটা পুরো দেখে যাবেন। ঠিক আছে, চলুন আমরা ভিডিওতে যাওয়া যাক। তো বেসিক্যালি আমরা যখন মার্কেটে ঢুকি, আমরা দেখি যে মার্কেট নাই আপ ট্রেন্ডে চলছে, নাই ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলছে, বাট আমরা বুঝি না যে আমরা কোন জায়গায় ট্রেডটা নিয়ে আমাদের ঠিক হবে। তো আমি আপনাদের একদম সুন্দরভাবে স্ট্র্যাটেজিটা বোঝাতে চলেছি। দেখুন, আমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করি এটাকে বলে উইক ট্রেডিং স্ট্র্যাটেজি। ঠিক আছে, মানে আমি কি করি, উইকের উপরে ট্রেড করে থাকি বেশিরভাগ এই স্ট্র্যাটেজিটা ইউজ করে। তো আমরা যখন উইকের উপরে ট্রেড করব, তাহলে আমরা কি করে বুঝবো যে কোন উইকের উপরে আমরা ট্রেড করবো, কি করে আমরা ট্রেডটা করতে পারি, তাই না? এরকমই নানান ধরনের কোশ্চেন আপনাদের মাইন্ডের মধ্যে ঢোকে যখনই আমি কথাটা আপনাদের বললাম। তো ফার্স্ট অফ অল আমরা দেখুন ট্রেড করব বেসিক্যালি অনলি ওটিসি মার্কেটে। জাস্ট ওটিসি মার্কেটে আমরা ট্রেড করবো, আর ওটিসি মার্কেট থেকে আমরা একটা বিগ প্রফিট তৈরি করার চেষ্টা করি। আর ওটিসি মার্কেটে এই উইক বেসিস স্ট্র্যাটেজিটা আমাদের ভালো মতন মার্কেটে কাজ করে থাকে। চলুন আমি আপনাদের এক্সপ্লেন করে দেখাচ্ছি সুন্দরভাবে। তো আমি যদি এখানে একটুকুনি দেখি, আপনারা জাস্ট একদম ডিপলি ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা প্রপার ভাবে বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনারা ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, তো দেখুন এখানে আমি যদি এই ফার্স্ট ক্যান্ডেলটা দেখি, এখানে কি দেখছি আমি, ওভারঅল মার্কেট কি দেখছি, ওভারঅল মার্কেট একটা নর্মাল মোমেন্টামে ক্যারি হচ্ছে বা নর্মাল মোমেন্টামে মার্কেট রান করছে। ক্লিয়ার? তো প্লাস আমি এখানে কি দেখলাম, আমি এখানে দেখলাম এই ক্যান্ডেলটায়, ধরুন আমি এই ক্যান্ডেলে মার্কেটে এসেছি, এসেই দেখি এরকম একটা ক্যান্ডেল মার্কেটে হয়েছে। তাহলে কি দেখলাম আমি, দেখলাম ক্যান্ডেল এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, বাট ওখান থেকে মার্কেট কি করেছে, একটা রিজেকশন খেয়েছে। কাদের রিজেকশন? সেলার্সের রিজেকশন মার্কেট ওখান থেকে খেয়েছে। প্লাস পিছনে যদি একটা দেখি আমি, পিছনে সেলিং ক্যান্ডেলটা একটা কমপ্লিট ক্যান্ডেল তৈরি করেছে। তো এই ক্যান্ডেলে আমরা বুঝতে পারছি সেলার্সের একটা পাওয়ার এখানে ইউজ করতে চাইছে, মানে ইউজ করাতে চায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের উপর দিক থেকে দেখলাম আমরা কি দেখলাম, যে একটা সেলিং প্রেশার মার্কেটে জেনারেট করেছে। ঠিক আছে, তো আমরা এবার কি করব, আমরা সবসময় এরকম যদি কোনো কন্ডিশন দেখি মার্কেটে, যে মার্কেট দেখছি যে কোনো জায়গার থেকে বারবার ধরে রিজেকশন খাচ্ছে, কোনো পয়েন্ট থেকে বারবার ধরে রিজেকশন খাচ্ছে, তো আমরা সেখানে এই জিনিসটা ইউজ করে থাকতে পারি। ঠিক আছে, দেখুন নেক্সট যখন আমি এই ক্যান্ডেলটাই ট্রেড করব, বা এই ক্যান্ডেলটা আমি কি করে ট্রেড করতে পারি, সিম্পলি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমরা দেখলাম যে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয়ে মার্কেট গিয়ে দেখলাম একটুখানি নিচের দিকে এলো, এসে দেখলাম মার্কেট হট করে ওপরে গেল। ওপরে গিয়েই এই এখানে যেহেতু মার্কেট প্রিভিয়াস টাইম এখান থেকে একটা রিজেকশন খেয়েছে, তো আমরা কি করবো, মার্কেট যেই এই পর্যন্ত যাবে ওখান থেকে আমরা কি করবো, একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য একটা ট্রেড প্লেস করব। তার কারণ কি, তার কারণ আমরা দেখি যে প্রিভিয়াসে যে সেলিং মার্কেটে ছিল তার এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম দেখিয়েছে এই ক্যান্ডেলে। ক্লিয়ার? প্লাস তার এই যে ক্যান্ডেল আমরা ট্রেড নিয়েছি তার আগের ক্যান্ডেলটা কি হয়েছে, আর তার আগের ক্যান্ডেলটা আমাদের একটা সেলিং প্রেশার দেখিয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা দেখবো নেক্সট ক্যান্ডেল যদি ওর উইকের কাছাকাছি যায়, ওর ওপরের উইকের কাছাকাছি যদি যায় এই পর্যন্ত, তখন থেকে আমরা একটা ডাউনে ট্রেড নিতে পারি। সিম্পল, বুঝতে পারলেন? এই আমাদের একটা হয়ে গেল প্রথম একটা সেট আপ বলতে পারেন। ঠিক আছে, দেখুন আমি আপনাদের কোনো প্যাটার্ন শেখাচ্ছি না, এর পিছনে লজিক আছে। আমি যদি আপনাদের এখন লজিক শেখাতে যাই সেই জিনিসটা অনেক বড় হয়ে যাবে। ক্লিয়ার? দেখুন আমি যদি আবার এই পিছনে একটুকুনি দেখি, তো পিছনে আমরা দেখছি যে মার্কেটে প্রিভিয়াস প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ছাড়ছে। দেখুন এই স্ট্র্যাটেজিটা আমরা কোন জায়গায় বেশি ইউজ হবে বা কোথায় বেশি ইউজ হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই। এই স্ট্র্যাটেজিটা আমরা যেই মার্কেট, যে ওটিসি মার্কেটে দেখবো বড় বড় উইক ছাড়ছে, সেই মার্কেটে আমরা ট্রেড করব। যেই মার্কেটে যারা ট্রানজাকশন ট্রেডার আছে তারা ট্রেড করতে ভয় পায়, বাট আমি পার্সোনালি এই স্ট্র্যাটেজি ইউজ করে বহুত পয়সা কামিয়েছি, বহুত পয়সা। আমি 2022-23-এর কথা বলছি, তখন এই স্ট্র্যাটেজি আলটিমেট ভাবে কাজ করতো, প্লাস এখনও এই স্ট্র্যাটেজি আলটিমেট ভাবে কাজ করে। এটা পুরো লাইফ টাইম গ্যারান্টি স্ট্র্যাটেজি আমি আপনাদের দিতে চলেছি। ঠিক আছে, তো জাস্ট দেখুন
প্রথম পয়েন্ট কি থাকবে, প্রথম পয়েন্ট আমাদের দেখতে হবে যে মার্কেট কোন জায়গা থেকে বারবার ধরে রিজেকশন খাচ্ছে। যদি আমরা নেক্সট টাইমে সেখান থেকে মার্কেট যাই, তখন থেকে আমরা একটা সেফটি মার্জিনে বা ওই লেভেল থেকে আমরা একটা ট্রেড নিতে পারি। কখন নিতে পারি দেখুন, আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি যে ট্রেডটা কখন নেবেন, খুব ভেবেচিন্তে ট্রেডটা নিতে হবে। আর কোন টাইম ফ্রেমে ট্রেডটা নিতে হবে সেটা আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই, ভালো করে দেখাই। দেখুন, আমরা যখনই ট্রেড করব তখন আমরা টাইমে ট্রেড করব। কিসে ট্রেড করব? টাইমে ট্রেড করব, নট টাইমার। ভালো করে মাথার মধ্যে রাখুন। আর কি টাইম থাকবে আমাদের? ডিফল্ট টাইম ফ্রেম থাকবে, ডিফল্ট টাইম ফ্রেম আমাদের সিলেক্ট করা থাকবে। আর কখন ট্রেড করতে পারি দেখুন, ক্যান্ডেল যেহেতু শুরু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল শুরু হয়েছে 60 সেকেন্ড থেকে, ঠিক আছে। আমরা কতক্ষণ পর্যন্ত এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ট্রেড করতে পারি? যদি দেখি যে মার্কেট 30 সেকেন্ডের ওপরে আছে, তখন আমরা এই ট্রেডটা ইউজ করতে পারি। যখন 30 সেকেন্ডের নিচে মার্কেট নেমে যাবে, তখন আমরা এই স্ট্র্যাটেজিটা ইউজ করে ট্রেড করবো না। তাহলে কি হবে? তাহলে সেই ট্রেডটা আমাদের নেক্সট ক্যান্ডেলে গিয়ে অ্যাড হয়ে যাবে, তখন আমাদের লস হওয়ার চিন্তা ভাবনাও থাকে। বাট ধরে নিন আমি এখান থেকে ট্রেড নিলাম ডাউনওয়ার্ড সাইডের জন্য, ক্লিয়ার? আমি এখান থেকে ট্রেড নিলাম ডাউনওয়ার্ড সাইডের জন্য, ঠিক আছে। ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল হয়, প্লাস ট্রেড যদি আমার এর নিচেই যদি ক্লোজ দেয়, তাহলে আমাদের প্রফিট তো হচ্ছে না। আমাদের দেখার দরকার নেই ক্যান্ডেল কি ক্যান্ডেল হচ্ছে না ক্যান্ডেল হচ্ছে। পরিষ্কার বাংলা কথায় আমি যেখানে ট্রেড লাগিয়েছি, যদি আমি সেলিং সাইডের জন্য ট্রেড লাগাই, তো তার নিচের ক্লোজ দেওয়া নেই কথা। আমি যদি বাইং সাইডে ট্রেড লাগাই, তার উপরে ক্লোজ দেওয়া নেওয়া কথা। দেখুন, এখানে যদি আমি ট্রেড লাগাতাম, আপনাদের চোখের সামনে যদি আমি ট্রেডটা লাগাতাম এখানে, দেখুন ক্যান্ডেল কিন্তু আমাদের এখানে গিয়ে শেষ করেছে, ক্লিয়ার? ক্যান্ডেল কোথায় শেষ করেছে? এখানে গিয়ে শেষ করেছে, তাই না? তো আমাদের তো দেখার দরকার নেই যে ক্যান্ডেলটা কি কালারের ক্যান্ডেল হচ্ছে, নো ম্যাটার। আমরা যদি ট্রেড পাই এখানে, ধরে নিন মার্কেট এখানে ছিল, এই পর্যন্ত গিয়েছে, তখন টাইম চলছে 39 সেকেন্ড বা 38 সেকেন্ড, ক্লিয়ার? তখন আমি এখান থেকে কি করবো? একটা ডাউনে ট্রেড মেরে দেবো, বুঝতে পারছি? তখন আমি এখান থেকে কি করবো? একটা ডাউন ট্রেড মেরে দেবো। তো ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেল হোক না, নো ম্যাটার, বাট আমি যেখানে ট্রেড লাগালাম তার নিচে ক্লোজ দেওয়া নেই কথা। দেখুন, এটা আমাদের ডিপ শিওর শট বেরিয়ে যেত। আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর মার্কেটে গিয়ে ডিপ ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি, ক্লিয়ার? তো দেখুন, এই যে মার্কেটটা আমরা দেখছি, এই মার্কেটে একটুকুনি আমাদের ভয় লাগতে পারে। প্লাস এইটা দেখুন, আপনি জাস্ট সিম্পল এইটা দেখুন, এই ট্রেডটা আপনি দেখুন, এই ট্রেডটা কি হয়েছে? মার্কেট এখান থেকে বায়াসটা পাওয়ারের সাথে উপরে যাচ্ছিল, মানে স্ট্রংলি মোমেন্টাম দিয়ে উপরে যাচ্ছিল, ঠিক আছে। তো দেখলাম তারপরে এই যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করেছে, রেড একটা ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল আমরা বলতে পারি। তো এই ক্যান্ডেল কি করেছে? আগের ক্যান্ডেলের উইকের ওখান থেকে রিজেকশন খেয়েছে, মানে ওই সেলিং জোনের থেকে মার্কেট রিজেকশন খেয়েছে। তারপর আমরা কি করতে পারি? নেক্সট ক্যান্ডেল দেখলাম এইভাবে ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, বাট ক্যান্ডেলটা দেখলাম এর জোনটাকে, মানে এর উইকটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গিয়েছে, তো আরো উপরে গিয়েছে। দেখবেন, আপনি যত ভালো মতন পাবেন এন্ট্রি, যত বেশি উপরে পাবেন। ধরুন আপনি টার্গেট করছেন যে এখান থেকে যদি মার্কেট যায়, এখান থেকে আমি ডাউনে ট্রেড মারবো, বাট আপনি যদি দেখেন যে মার্কেট আরো উপরে যাচ্ছে, তো আপনি ওয়েট করবেন, ওয়েট করে ভালো মতন ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। দেখুন এখান থেকে কি হয়েছে? মার্কেট এখান থেকে স্টার্ট হয়ে মার্কেট এর পিছনের যে উইকগুলো ছিল, পিছন দিক থেকে যে সেলিং এর যে একটা প্রেশার জেনারেট হচ্ছিল বা প্রেশার যে মার্কেট ক্রিয়েট করছিল, ওখান থেকে এখান থেকে বারবার মার্কেট একটা প্রেশারাইজ করছে সেলারদেরকে। তো আপনি দেখলেন যে এই ক্যান্ডেলটা এর উইকগুলোকে ভেঙে দিয়ে উপরের দিকে যাচ্ছে। তো আপনি এখান থেকে ট্রেড যদি পেয়ে যান, এখান থেকে আপনি ডাউনে ট্রেড মারবেন, যদি আপনার কাছে টাইম থাকে। যদি টাইম না থাকে তো ইগনোর করে যাবেন। আপনি এখান থেকে ট্রেড মারবেন, আপনার ট্রেড 110% ডিপ শিওর শট হবে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, যদি শিওর শট না হয় আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো টোটালি, ক্লিয়ার? দেখুন, আমি আরো আপনাদেরকে এক্সপ্লেন করছি আরো সুন্দরভাবে ভালো ভালো মার্কেটে গিয়ে। দেখুন, ভালো মার্কেটে এই জিনিসটা কাজ করবে না। বেসিক্যালি আমি আপনাদের পরিষ্কার বাংলা কথা বলে দিচ্ছি, ভালো মার্কেটে এই জিনিসটা কাজ করবে না। এই দেখুন, এখানে দেখুন, এখানে আমি আপনাদের বলে দিলাম যে যেখানে বড় বড় ক্যান্ডেল হবে না, মানে কি, যেখানে স্মুথলি মার্কেট চলবে না, সেখানে আমরা এই জিনিসটা ট্রেড করবো না। যেখানে দেখবো যে মার্কেট বড় বড় উইক ছাড়ছে, সেখানেই আমরা এই জিনিসটাকে ইউজ করব। কাউকে বলবেন না, চুপচাপ একার মতন ইউজ করবেন, বহুত পয়সা কামাবেন, ঠিক আছে? চলুন দেখা যাক। এই ক্যান্ডেলটা কি দেখলাম? এই ক্যান্ডেলটা এখান থেকে রিজেকশন খেয়েছে, ক্লিয়ার? তো আমরা এখান থেকে দেখলাম আমাদের এই ক্যান্ডেল যদি আমরা ট্রেড নিতাম, আমাদের টার্গেট থাকতো যে মার্কেট যদি এই পর্যন্ত যায়, এখান থেকে যদি মার্কেট যায়, তো এখান থেকে আমি একটা সেলিং সাইডের জন্য ট্রেড নেবো। বাট মার্কেট ওই পর্যন্ত যায়নি। বাট নেক্সট ক্যান্ডেলটা দেখলাম যে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। যদি আমরা এই রেড ক্যান্ডেলটার কথা বলি, কোন রেড ক্যান্ডেলটা, যদি আমরা এই রেড ক্যান্ডেলটার কথা বলি, এই ক্যান্ডেলটা উপরের দিকে গিয়ে এখান থেকে মার্কেট রিজেকশন গিয়েছে। তো আপনি যদি এখানে ট্রেডটা পেয়ে যান, 30 সেকেন্ডের উপর যদি মার্কেট থাকে, তো আপনি চোখ বন্ধ করে এখানে ট্রেডটা মারতে পারেন, আপনার 110% শিওর শট মার্কেট থেকে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? আই থিঙ্ক আপনাদের মজা লাগছে ভিডিওটা দেখতে, তাই না? হেভি মজার জিনিস। একটুকুনি আপনারা জাস্ট প্র্যাকটিস করুন। পার ডে 1000 থেকে 2000 টাকা কামানো কোনো ব্যাপারই না আপনাদের কাছে। একদম স্মুথলি আপনারা পার ডে 1000 থেকে 2000 টাকা কামিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে?
চলুন আমি আপনাদেরকে আরো একটুকুনি মার্কেটে গিয়ে দেখাই, বা আমি আপনাদের লাইভ ট্রেড করে দেখাই, দেন আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। ক্লিয়ার? তো আমরা একটুকুনি এদিকে যাই, স্টক মার্কেটের দিকে যাই, এখানে দেখি কি চলছে। হ্যাঁ দেখুন, এখানে এই ট্রেডটা যেহেতু আমরা ছিলাম না, আমরা এখানে ট্রেড করতে পারতাম না। চলুন আমরা অন্য মার্কেটে যাই। অন্য মার্কেটে গিয়ে আমি আপনাদের জাস্ট দুটো তিনটে ট্রেড দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখান থেকে যদি আমি ট্রেড পেতাম ফার্স্ট টাইমে, তো আমি এখান থেকে ট্রেড মারতে পারতাম। তার কারণ কি, প্রিভিয়াস এ মার্কেট এখান থেকে একটা রিজেকশন খেয়েছিল, তো এই রিজেকশন পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট খাবেই খাবে, তাই না? তো এখান থেকে যেহেতু মার্কেট ভোলাটাইলি চলছে না, সো আমরা এখান থেকে একটু ইগনোর করবো। আমরা আমাদের দরকার হচ্ছে ভোলাটাইলি মার্কেট, যেখানে মার্কেট খুব বড় বড় উইক ছাড়বে, সেখানে আমরা ট্রেড গুলো করতে পারি। দেখুন এখানে বেসিক্যালি এখানে আমাদের টার্গেট থাকবে, মার্কেট যেহেতু এখন 42-40 সেকেন্ড চলছে, মার্কেট যদি এই পর্যন্ত যায়, ওখান থেকে আমরা ট্রেড মারবো ডাউনওয়ার্ড সাইডের জন্য। চলুন দেখা যাক কি হয়, মার্কেট যায় কিনা দেখা যাক, ঠিক আছে? আমি এখান থেকে আগের থেকে ট্রেড করবো না। দেখুন এখান থেকে কিন্তু আমাদের টাইমটা শেষ হয়ে গেছে, টাইম খাতাম, 30 সেকেন্ডের মার্কেট নিচে নেমে গেছে, তো আমরা এখান থেকে ইগনোর করবো, আমরা ট্রেড করবোই না। যতই মার্কেট আমাদের এই পর্যন্ত থাক না কেন, আমাদের টার্গেট রাখতে হবে যে মার্কেট প্রিভিয়াস যদি দেখি আমরা যে কোনো ক্যান্ডেলে বড় মতন একটা উইক ছেড়েছে, আর ওখান থেকে বারবার মার্কেট রিজেকশন খাচ্ছে, তো আমাদের ওই উইকটাকে টার্গেট করতে হবে। আর কতবার দাদা আমরা এই উইকটাকে কতবার টার্গেট করতে পারি? অনলি 1 থেকে 2 টাইমস, তার বেশি আমরা এই উইকটাকে টার্গেট করবো না। দেখুন একটা ক্যান্ডেলের উইক আমাদেরকে অনেক কিছু বলে দেয়, ঠিক আছে? আমি আপনাদেরকে এই নিয়ে এক্সপ্লেন আরো অনেক ভিডিও দেবো, জাস্ট এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বললাম। দেখুন কেন আমি ট্রেড করলাম না, এটা বড় ক্যান্ডেলও মার্কেট কুক করিয়ে দিয়েছে, তাই না? তো দ্যাটস ওয়াই আমি চেয়েছিলাম যে মার্কেট যদি ফার্স্ট টাইমে এই পর্যন্ত যায়, তো আমি ওখান থেকে ট্রেড নিতে পারি। তো এখানে আর কোনো উইক নেই পিছনে, তো আমি এখান থেকে ট্রেড করবো না। প্লাস যদি আমি এখানে পাই মার্কেট আমাদের এই পর্যন্ত আসে, প্রিভিয়াস ক্যান্ডেল এই পর্যন্ত আসে বা এই পর্যন্ত আসে, দেখুন আমি এখান থেকে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করছি। তো আমি এখান থেকে একটা $3000 ট্রেড পড়ে গেছে আমার, ঠিক আছে, ইস্যু। আমি এখান থেকে $3000 ট্রেড নিচ্ছি আপওয়ার্ড সাইডের জন্য। দেখুন আমার এন্ট্রি যদি আমি পেতাম, তো এখান থেকে যদি আমি এন্ট্রিটা পেতাম এই পয়েন্টে, তাহলে আমাদের এটা আরো ভালোভাবে প্রফিট দিত। বাট আমি যেহেতু ফার্স্ট টাইমে ট্রেড নিয়ে ফেলেছি, তো এই ভুলগুলো আপনারা কোনোদিন করবেন না। বুঝতে পারছি, এটা লাস্ট সেকেন্ডেও মার্কেট প্রফিট দিতে পারে, নো ম্যাটার, বা লস গেলেও নো ম্যাটার, বাট আপনারা এই জিনিসটাকে একটু ভালো মতন প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করলে দেখবেন অনেক ভালো অ্যাকুরেসি পাবেন, অনেক ভালো অ্যাকুরেসি পাবেন। এখানে ওভারঅল মার্কেট কিন্তু এই একটা ক্যান্ডেল আমি বলেছিলাম যে যদি একটা ক্যান্ডেল আমি পেতাম, তো ট্রেড আমি এখানে মারতে পারতাম। বাট দেখুন এখানে মার্কেট লাস্ট সেকেন্ড থেকেও দেখুন মার্কেট আমাদের প্রফিট দিচ্ছে, ঠিক আছে? দেখুন লাস্ট সেকেন্ড ঢুকিয়েও মার্কেট কিন্তু আমাদের প্রফিট দিয়েছে। তো এরকম সুন্দরভাবে আমরা ট্রেড করতে পারি মার্কেটে। দেখুন লাস্ট সেকেন্ড থেকেও কিন্তু আমাদের প্রফিট দিয়েছে, তাই না? বাট আমার ট্রেডটা যদি আমি পারতাম, তো আর একটু নিচের দিক থেকে যদি নিতে পারতাম, আরো আমাদের ডিপ প্রফিট বেরোতো। প্লাস এই ক্যান্ডেলটা কি করবো, এই ক্যান্ডেলটা যদি দেখি যে প্রিভিয়াস ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছে, দোকান থেকে আমরা কি করবো, একটা ডাউনে ট্রেড মারবো, তাই না? তো এইভাবে আমরা সুন্দরভাবে ট্রেড করতে পারি উইদাউট এনি নলেজে। দেখুন এখানেও দেখুন, আহা হা হা হা, মাখম মার্কেট, সুন্দর মার্কেট, এইসব মার্কেট আমি কোটি কোটি পয়সা কামিয়ে দেবো, কোটি কোটি পয়সা। দেখুন এই ক্যান্ডেলটা যদি আমি ট্রেড না নিতে পারি, নো ম্যাটার, নেক্সট ক্যান্ডেল ট্রেড নেবো। নেক্সট ক্যান্ডেল দেখিছি যে প্রিভিয়াস একটা উইক ছিল, যদি মার্কেট আপওয়ার উইকের কাছাকাছি যাই, তো ওখান থেকে আমি ডাউনে ট্রেড মারবো। যদি মার্কেট এই নিচের উইকের কাছাকাছি আসে, এখান থেকে আমি আপওয়ার্ডে ট্রেড মারবো, এখান থেকে ডাউনওয়ার্ডে, এখান থেকে আপে। বাট মার্কেট কি করলো, মার্কেট আপওয়ার্ড সাইডে গিয়েছে, তো আমি এখান থেকে একটা ট্রেড মারবো ডাউনওয়ার্ড সাইডের জন্য, ক্যান্ডেল আমাদের তৈরি হবে ডাউনওয়ার্ড ক্যান্ডেলের জন্য। প্লাস এই ক্যান্ডেলটাই যদি পরপর ক্যান্ডেল আমি আপনাদের ট্রেড দিচ্ছি, দেখুন এই ক্যান্ডেলটা আমি ট্রেড কি করে নেবো, এই ক্যান্ডেল আমাদের টার্গেট থাকবে যে মার্কেট যদি উপরে গিয়ে এই উইকের কাছাকাছি যায়, ওখান থেকে আমি ডাউনে ট্রেড মারবো বাস। বা প্রিভিয়াসের হাইয়েস্ট উইক কোনটা আছে, এইটা আছে প্রিভিয়াসে হাইয়েস্ট উইক। তো মার্কেট যদি এই প্রিভিয়াস উইকের কাছাকাছি আসে, এখান থেকে আমি আপওয়ার্ডে ট্রেড মারবো। দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু আপওয়ার্ডে যায়নি, এই ক্যান্ডেলটা গিয়েছিল নিচের দিকে, মানে মার্কেট এই পর্যন্ত এই ক্যান্ডেলের উইকের কাছাকাছি এসেছিল, এই দেখুন, ঠিক আছে? আমি এখান থেকে যদি ট্রেড মারতাম, এখান থেকে দেখুন আমার ক্যান্ডেল কিন্তু রেড ক্যান্ডেলেই হয়েছে, নো ম্যাটার। আমাদের ট্রেড যদি যেখানে আমি ট্রেড লাগাচ্ছি তার উপরে ক্লোজ দেওয়া নিয়ে কথা, তো এটা তো হয়েছে, প্রফিট আমাদের হবে। একটা ট্রেড হয়ে গেল, দুটো ট্রেড হয়ে গেল, কটা ট্রেড হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি, 1 ট্রেড 2 ট্রেড, দরকার নেই, দুটো ট্রেড আপনি মিস করেছেন, নো ম্যাটার, আরো ট্রেড হবে। দেখুন দেখাচ্ছি 3rd নম্বর ট্রেড, এই ট্রেডটা দেখুন, এই ট্রেডটা আপনি নিতে পারবেন না, হামেশাই নিতে পারবেন, চোখ বন্ধ করে নিতে পারবেন। জাস্ট দেখবেন যে মার্কেট যদি উপরের দিকে এই উইক পর্যন্ত যায়, ওখান থেকে আমি ট্রেড নিতে পারি, বা নিচে যদি প্রিভিয়াস ক্যান্ডেলের যদি উইকের কাছাকাছি যাই, ওখান থেকে আমি একটা আপার ট্রেড নিতে পারি। তো এখান থেকে মার্কেট কি করেছে, এই পর্যন্ত এসেছিল, এখান থেকে আমি একটা আপার ট্রেড নিলাম, আমাদের ডিপ শেয়ার বেরিয়ে গেল, একটা ট্রেড আমাদের প্রফিট হয়ে গেল, নো ম্যাটার। নেক্সট ক্যান্ডেলে যদি আপনার মনে হয় যে একটু ভয় লাগছে, মার্কেট যাচ্ছে না এই পর্যন্ত, ট্রেড নেওয়ার দরকার নেই, একটা ট্রেড তো আপনার বেরিয়ে গিয়েছে, একটা ট্রেড তো আপনার প্রফিট হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টে যদি একটা বড় অ্যামাউন্ট থাকে, আপনি সুন্দরভাবে প্রফিট বের করতে পারবেন এখান থেকে, তাই না? দেখুন নেক্সট ট্রেডটা,
এই উইকের কাছাকাছি এসেছে, এখান থেকে আমি ট্রেড মারবো আপওয়ার্ড সাইডের জন্য। দেখুন কত সুন্দর মার্কেট একদম পাল্টি খেয়ে গিয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আপনাদের দিল খুশ হয়ে যাবে যখন আপনারা এরকম ট্রেড নেবেন না, যখন এই ট্রেডগুলো প্রফিট হবে আপনার দিল খুশ হয়ে যাবে। ঠিক আছে, তো কটা ট্রেড আমাদের এখান থেকে হয়ে গেল, 1 ট্রেড 2 ট্রেড, এইটুকুনি মার্কেটে একটু সময় দিয়ে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট সময় দিয়ে আপনি দুটো ট্রেড করতে পারছেন। আর কি চাই আপনাদের, জাস্ট কি দেখা লাগবে, জাস্ট দেখা লাগবে যে মার্কেট ভোলাটাইল চলছে, দ্যাটস ইট। আর কোথাকার উইক কোথায় আছে এদিকে আপনারা বুঝতে পারছেন। দেখুন আমি আপনাদের একদম বেসিক ভাবে বোঝানোর চেষ্টা করছি, যদি আপনাদেরকে আরো অ্যাডভান্স চাই আমি আরো অ্যাডভান্স করে বোঝাবো, তার কারণ এই স্ট্র্যাটেজিটা আলটিমেট ভাবে কাজ করে। আমি এই স্ট্র্যাটেজিতে ইউজ করে বহুত পয়সা কামিয়েছি, বহুত পয়সা। ঠিক আছে, দেখুন এখানে আরেকটা ট্রেড আমি আপনাকে দেখাচ্ছি, আপনি ভোরে ভোরে পেয়ে যাবেন, ভোরে ভোরে, জাস্ট একটু মার্কেটে সময় দিতে হবে, দ্যাটস ইট। এই ক্যান্ডেলটা কি করেছে, এই ক্যান্ডেলটা হালকা পাতলা একটু উইক ছাড়ছিল পিছনে, তো আমাদের একটুখানি ভয় লাগতে পারে। আর কি, আর হলো আমরা যেখানে দেখবো বড় বড় ক্যান্ডেল মার্কেট তৈরি করছে সেখানে একটু ইগনোর করার চেষ্টা করবো, যেহেতু এখানে দেখবো মার্কেট বড় বড় ক্যান্ডেল তৈরি করছে, তো আমরা একটুখানি ভয় আমাদের কাজ করতেও পারে মাইন্ডের মধ্যে। বাট যদি আমরা দেখি যে প্রিভিয়াস এরকম ভাবে মার্কেট কাজ করছে, বড় বড় উইক ছাড়ছে বাট বডিগুলো ছোট ছোট হচ্ছে, সেখানে আমরা বুম বাম ট্রেড করতে পারি। ক্লিয়ার, দেখুন এই ট্রেডটা আমি আপনাদের দেখাচ্ছি, যদিও বা আপনাদের ভয় লাগতে পারে এই ট্রেডটা নিতে। জাস্ট যদি দেখি যে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়, প্রিভিয়াস ক্যান্ডেল উইকের পর্যন্ত গিয়েছে, তার কারণ কি, তার কারণ প্রিভিয়াসও মার্কেট এই জায়গা থেকে বারবার রিজেকশন খেয়েছিল। তো আমরা এখান থেকে সিম্পলসিটি ভাবে এখান থেকে ডাউন ট্রেড মারবো, আমাদের ট্রেডটা চোখ বন্ধ করে 110% বা 1000% আপনাদের প্রফিট দিয়ে যাবেই যাবে। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন আর সাপোর্ট দেখাবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু চাই না আমার। দেখুন আপনি কোথায় কোথায় লাগবে, কোথায়, দেখুন যেখানেই যাবেন সেখানেই খুঁজে পেয়ে যাবেন। আমি একটু ভালো ভালো জায়গায় খোঁজার চেষ্টা করি, এই দেখুন, আহা হা হা, আহা হা, এই দেখুন এখান থেকে এই ক্যান্ডেলটা আমরা ধরো ট্রেড করিনি, ঠিক আছে, আমরা জানি না যে এই ক্যান্ডেলটা হয়েছে, আমরা এই ক্যান্ডেলের সময় মার্কেটে এসেছি, এই গ্রিন ক্যান্ডেলের সময় মার্কেটে এসেছি। তো দেখলাম যে প্রিভিয়াস মার্কেটটা একটা ভোলাটাইল চলছে, ভাই আমি এখানে কিন্তু ট্রেড একটা মারতে পারি। যদি দেখি যে মার্কেট এই ক্যান্ডেল যদি আমরা দেখি শুরু হওয়াতেই এই ক্যান্ডেল প্রিভিয়াস কে হাইয়েস্ট উইক পর্যন্ত গিয়েছে, ওখান থেকে আমি চোখ বন্ধ করে ট্রেড মারবো। এখান থেকে যে ট্রেড মারতাম আমি এখান থেকে, যদি আমার ট্রেড এখানেও পড়তো, চোখ বন্ধ করে আমাদের প্রফিট। নেক্সট একটা ট্রেড আমাদের হয়ে গেল। নেক্সট আমাদের টার্গেট থাকবে যে এই ক্যান্ডেলটা যদি যখন তৈরি হচ্ছিল তখন যদি আমরা দেখি যে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছে, টাইম থাকার সময় মানে 30 সেকেন্ডের উপরে যখন ছিল তখন মার্কেট গিয়েছে, তখন আমরা ট্রেড মারতে পারতাম, বাট যাইনি, ট্রেড মারবো না, নো ইস্যু। এই ট্রেডটা মিস হয়ে গেল, এই ট্রেডটাও মিস হয়ে গেল, এই ট্রেডগুলো একটু রিস্ক ট্রেড হয়, ঠিক আছে। দেন এই যে ট্রেড দেখুন, ঠিক এই জায়গা থেকে দেখুন মার্কেট রিজেকশন খেয়েছে, এই ক্যান্ডেলটা আমাদের ট্রেড হবে ডিপ শিওর শর্ট। কি শিওর শর্ট? ডিপ শিওর শর্ট। দেখতে পাচ্ছেন ক মিনিটে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, 4 মিনিটে আপনার কাছে দুটো ট্রেড আপনি পেয়ে যাচ্ছেন, যা 4 মিনিটে। আর কি চাই আপনার, জাস্ট বলুন। দেখতে পাচ্ছেন কত মজার জিনিস আমি আপনার দেখাচ্ছি, এই মজার জিনিস আপনি টোটাল ইউটিউব খুঁজলেও কোথাও পাবেন না, তার কারণ ছেলেগুলো ভয় পায়, এই স্ট্র্যাটেজি ইউজ করে ছেলেগুলো ট্রেড করতে ভয় পায়, এরকম মার্কেটে ছেলেগুলো ট্রেড করতে ভয় পায়। আমি আপনাদের শেখাবো যে এই মার্কেটে ট্রেড করে কি করে প্রফিট বের করতে। দেখুন এখানেও একটু আপনাদের ভয় লাগতে পারে, তাই না, একটু ভয় লাগতে পারে, বাট এখানে ট্রেড ইগনোর করে যাবেন, ঠিক আছে, এখানে ট্রেডগুলো করবেন না, ইগনোর করে যাবেন। যেখানে দেখবেন সুন্দরভাবে মার্কেট ভোলাটাইলি চলছে, আমি যদি প্রেজেন্ট টাইমেও গিয়েও দেখি, হ্যাঁ প্রেজেন্ট টাইমে মার্কেট একটা একটুকুনি ভোলাটাইলি চলছে, একটুকুনি, নট পারফেক্ট। তো এখানে আমরা কি দেখতে পারি, যদি এই ক্যান্ডেলটা এই প্রিভিয়াস উইক বা এই উইকের কাছাকাছি আসবে, বাট এই ক্যান্ডেল এখান থেকে এই ক্যান্ডেল এখান থেকে এই উইকের কাছাকাছি আসা ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না। তো ওখানে আমাদের কি করতে হবে, ইগনোর করতে হবে, আমরা এখান থেকে ট্রেড করতে পারবো না, তাই না। ঠিক আছে, তো এত দূর মার্কেট কোনোদিন আসতে পারে না, জাস্ট আমাদের দেখতে হবে যে মার্কেট কোথায় একটু ভালো মতন চলেছে। যেরকম আমি আপনারা দেখাচ্ছিলাম যে এই জায়গাটা এরকম মার্কেট চলবে না, এরকম মার্কেট চলবে, আপনারা বুম পাম প্রফিট করতে পারবেন। জাস্ট এরকম যদি কোনোদিন মার্কেট দেখেন না, চোখ বন্ধ করে আমার প্রতি বিশ্বাস রেখে ট্রেড করবেন। প্রফিট না হলে আমি আমার কান কেটে ফেলে দেবো, আমার ইউটিউব চ্যানেল ডিলিট করে দেবো, যান, আর কিচ্ছু বলার দরকার নেই। এই নিয়ে আপনাদের আরো ডিটেলসে আমি ভিডিও দেবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আমি আপনাদের আরো ভালো করে বোঝাতাম, বাট ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। সো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমি আপনাদেরকে আরো ডিপ প্রফিট বা ডিপ শিওর শট নিয়ে আপনাদের দেখাবো, যাতে আপনারা ইজিতে বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভিডিও